রুটি করার আটা আর আলু থাকলেই তৈরি করে নিতে পারবেন এই রকম দুর্দান্ত স্বাদের টিফিন বা নাস্তা, যেটাই আপনারা বলতে পারেন। বর্ষার দিনে একটু মুখরোচক এরকম খাবার খেতে কিন্তু সবারই ভালো লাগে। তাই সকালের ব্রেকফাস্টে বা বিকেলের স্ন্যাক্সে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। এটা বানানো খুবই সহজ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পুরো ভিডিওটা অবশ্যই দেখে যাবেন। দেখুন ভিতর থেকে কিন্তু পুরে ঠাসা আর খুব সহজেই কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে ভিডিওটা দেখিয়ে দিই। সবার প্রথমে দেখুন 1 কাপ মতো এখানে আটা নিয়ে নিয়েছি। গমের আটা ব্যবহার করলাম। অনেকের অনেক কনফিউশন হয় কি আটা না ময়দা ব্যবহার করেছি, তাই বলে দিলাম গমের আটা। সাথে নিয়ে নেব হাফ বাটি মতো সুজি, আর এর সাথে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে হাফ চামচ মতো নুন আর সামান্য পরিমাণে তেল দিয়ে এটাকে একটু খুব ভালো করে এরকম প্রথমে একটু ময়ান করে নিতে হবে। হালকা করে একটুখানি ময়ান করে নিয়ে তারপরে কিন্তু অল্প অল্প জল দিয়ে একটা নরম মতো একটু ডো তৈরি করতে হবে। যেহেতু সুজি দেওয়া আছে তাই একটু ডোটা হালকা নরম করে মাখবেন। এতে যদি আটাটা একটু রেস্টে থাকে না, তাহলে দেখবেন সুজিটা ফুলে গিয়ে ডোটা কিন্তু এমনিতেই শক্ত হয়ে যায়। তাই অল্প অল্প করে জল দেবেন, জল দিয়ে আর সুন্দর করে একটু নরম করে একটা ডো মেখে নেবেন। তো দেখুন এখানে কিন্তু ডোটা একদম নরম করে আমাদের মাখা হয়ে এসেছে। তো এবার ডোটাকে আমি কি করব, এরকম করে ঢেকে রেখে দেবো। ততক্ষণ চলে যাব নেক্সট প্রিপারেশনে। তো আগে থেকেই কিন্তু আপনাদেরকে আলু সিদ্ধ করে রেখে দিতে হবে প্রথমে এই টিফিনটা তৈরি করার জন্যে। এটা ঢেকে দিলাম। ঢেকে মাত্র যতক্ষণ আমরা বাকি প্রিপারেশন করব শুধুমাত্র ততক্ষণই কিন্তু ঢাকা থাকবে। এক্সট্রা করে আর আপনাদের কোনো রকম 5 মিনিট বা 10 মিনিট রেস্টে রাখার দরকার নেই। আপনাদের হাতে যদি প্রথম থেকে আটাটা মেখে রাখেন তাহলে কোনো অসুবিধা হবে না। এখানে নিয়ে নিয়েছি আলু, সিদ্ধ করা আলু নিয়েছি 3টে। আর এবার এটাকে ম্যাশারের সাহায্যে ম্যাশ করব। আপনাদের কাছে যদি এরকম ম্যাশার না থাকে আপনারা কাঁটা চামচে করেও ম্যাশ করতে পারেন বা গ্রেটারের সাহায্যে গ্রেট করতে পারেন। আপনারা যদি এরকম ধরনের ম্যাশার কিনতে চান, আমার ইউটিউব ফেসবুকে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে কিনে নিতে পারবেন। তো এবার দেখুন খুব ভালো করে প্রথমে স্মুথভাবে ম্যাশ করে দিলাম একদমই। এবার কিছু মশলা দেবো যাতে এটা খুবই সুন্দর চটপটা টেস্ট আসে। তো এখানে বেশি কিছু ব্যবহার করব না, শুধুমাত্র আমি দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে নুন। টেস্ট অনুসারে নুনটা অবশ্যই ব্যবহার করবেন। তো দেখুন আলুটা সুন্দরভাবে কিন্তু ম্যাশ করা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে নুন, ধনিয়া পাতা কুচি, আর সাথে ঝালের জন্য ব্যবহার করলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর এর সাথেই দিয়ে দেবো হচ্ছে একটা ম্যাগি মশলা। ব্যাস, আর কোনো কিছুর কিন্তু দরকার পড়ে না। বাস এইটুকু দিলেই দেখবেন খুবই টেস্টি হয় এটা। যেহেতু ম্যাগি মশলাতে প্রচুর ফ্লেভার থাকে তাই ম্যাগি মশলাটা দিলেই হয়ে যাবে, আর এক্সট্রা করে আপনাদের কোনো রকম মশলা দেওয়ার কোনো দরকার নেই। এবার আলুটাকে সুন্দর করে মাখিয়ে নেবো। আপনারা চাইলে হাতের সাহায্যেও মাখাতে পারেন। আমি এখানে স্প্যাচুলা দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে আলুটা মাখিয়ে নেবেন, দেখবেন আলুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আলুটা দেখুন এখানে মাখা একদম কমপ্লিট হয়ে গেছে। তো চলুন আলুটাকে সাইডে রেখে দিচ্ছি, দিয়ে বাকি প্রসেসগুলো আমি করে নিচ্ছি। আটাটা কিন্তু সুন্দরভাবে আমাদের সেট হয়ে গেছে। হালকা মতো আটাটা কিন্তু একটু নরম আছে, তাই আমি একটু শুকনো আটা দিয়ে তারপরে এখান থেকে লই তৈরি করে নেব। তো এটা আমি দুটো লই তৈরি করছি। যেমন রুটি তৈরি করেন সেরকম ডবল আটা নিতে হবে আপনাদের, একটু মোটা মোটা লই নিয়ে নিতে হবে। দেখুন একটা আটাকে আমি 2 ভাগে ভাগ করে দিলাম, দিয়ে এটাকে এরকম করে গোল প্যারার মতো করে দিয়ে এবার আমি বেলে নেবো। যেমন নর্মাল রুটি বেলি ঠিক সেরকমই বেলতে হবে, শুধুমাত্র একটুখানি এটা মোটা রাখতে হবে। নর্মাল রুটির থেকে একটু মোটা করে রাখবেন, তাহলে দেখবেন ভালো হবে খেতে। তো চলুন এই রুটিটা বেলে নিচ্ছি। বেলে নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু আমাদের রুটি বেলা একদমই কমপ্লিট হয়ে গেছে। এবার এরকম সাইজের একটা বাটি বা টিফিনের কৌটো দিয়ে আমি এগুলোকে কেটে নেবো। এরকম করে ছোট ছোট করে আপনাদের কেটে নিতে হবে। এখানে আমার একটা রুটি দিয়ে প্রায় 5টা এরকম লুচির মতো ছোট ছোট বেরিয়েছে। তো এই ভিডিওটা আপনারা দেখে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না যে আপনাদের রেসিপিটা কেমন খেতে হয়েছে। দেখবেন আমার উপর বিশ্বাস করে একবার তৈরি করবেন, বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খুবই পছন্দ করবে। এবার এই ছোট ছোট লুচিগুলোর মধ্যে আলুর পুরটা একটু বেশি করে কিন্তু আপনাদের ঠেসে ভরতে হবে, তাহলে কিন্তু খুব বেশি টেস্টি লাগে। তো আপনাদের পছন্দ অনুযায়ী পুরটা ভরে দেবেন। দেখুন আমি কিন্তু এই ছোট্ট পাড়া লুচিটাতে কতটা আলু ভরে দিচ্ছি। আলুটা দিয়ে মুখটা ভালো করে কিন্তু এরকম করে সিল করে দেবেন, আর মুখটা এক জায়গায় নিয়ে এসে এরকম মুড়িয়ে নেবেন। মুড়িয়ে নিয়ে হাতে করে শুধুমাত্র এরকম করে চ্যাপটা করে দিতে হবে হালকা করে, যাতে একটা গোল শেপ চলে আসে। বাস আর কিছু করতে হবে না। এরকম করেই আমি এবার সবগুলোকে ভরে নিচ্ছি আলু। ভরে নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সবগুলোতে কিন্তু এখানে একদমই ভরা হয়ে গেছে। এবার এর একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা দেখিয়ে দিই। একটা বড় সাইজের বাটির মধ্যে কিন্তু আমি নিয়ে নিচ্ছি সবার প্রথমে
1 চামচ পরিমাণে আটা, এখানে গমের আটাটাই ব্যবহার করলাম, আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন। 1 চামচ মতো আটা দিচ্ছি, সাথে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতো সুজি, আর এর সাথে দিয়ে দেবো হচ্ছে টেস্ট অনুসারে নুন। একদম সামান্য সামান্য দিতে হবে, যেহেতু এখানে কোয়ান্টিটিটা খুবই কম। আর এর সাথে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আপনারা গোলমরিচটা না দিতে চাইলে নাও দিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। সাথে দিয়ে দেবো সাদা তিল, সাদা তিল দিলে এটা দেখতেও ভালো হবে, আর খাওয়ার সময় মুখে সাদা তিলগুলো পড়লে খুবই টেস্টি লাগে। আর এর সাথে দিয়ে আমি এগুলোকে প্রথমে মিশিয়ে দিচ্ছি, তারপর আমি লাস্টে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা চিলি ফ্লেক্স। আপনারা চাইলে প্রথমে চিলি ফ্লেক্স দিতে পারেন। তো 1 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেবো। দিয়ে এর মধ্যে জল দিয়ে একটু পাতলা মতো ব্যাটার তৈরি করে দিতে হবে। জলের পরিমাণটা কিন্তু অল্প অল্প করে দেবে, একবারে বেশি দিয়ে দেবে না। প্রথমে অল্প জল দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে মিক্স করে ফেলতে হবে। যেহেতু সুজি আছে, দেখবেন 1 মিনিটের মধ্যেই কিন্তু সুন্দরভাবে এটা অ্যাবজর্ব করে নেয় জলটা, আর ফুলে কিন্তু গাঢ় হয়ে যায়। তাই এতটা বেশি গাঢ় না করে সামান্য একটু মিডিয়াম পাতলা করতে হবে। তো দেখুন এখানে ব্যাটার আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতেই পারছেন। এবার আগে থেকে কিন্তু আমি একটা প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এটা শ্যালো ফ্রাই করব, ডিপ ফ্রাই করছি না, আপনারা চাইলে এটা ডিপ ফ্রাইও করতে পারেন। এবার দেখুন যে ব্যাটারটা আছে তার মধ্যে যেই ছোট ছোট লুচি বা কচুরি বা টিফিন যেটাই বলতে পারেন, সেগুলোকে প্রথমে এইভাবে আমি নিয়ে নিয়েছি। নিয়ে এবারে এটা সরাসরি এরকম করে চামচে করে তুলে নিয়ে আপনারা চাইলে হাতে করেও ভাজতে পারেন। এক এক করে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। তো প্রত্যেকটাই আমি ঠিক এইভাবে ছেড়ে দেবো তেলের মধ্যে। আর দিয়ে এটাকে প্রথমে তেলটা হাই ফ্লেমে গরম করে নেবেন, আর তারপরে কিন্তু এটাকে আপনারা মিডিয়াম লো ফ্লেম করে দেবেন। মিডিয়াম ফ্লেমে রাখবেন, মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এটাকে ভালো করে ভাজবেন। দেখবেন মিডিয়াম ফ্লেমে রাখলে আর তেলগুলো যদি আপনারা ওপর দিকে দিতে থাকেন আর একটা চামচে করে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে দুই দিকটা একবারই হয়ে যায়, আর সুন্দরভাবে কিন্তু এটা ফুলে যায়। কচুরির মতো পুরো গোল গোল দেখবেন ফুলে যাবে, আর খুবই টেস্টি লাগে খেতে, কিন্তু খুবই ভালো হয় এটা। এই টিফিনটা অন্তত আপনারা একবার তৈরি করে দেখবেন, আর আমায় জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো রেসিপিটা, আর আপনারা কোন জায়গা থেকে দেখছেন সেটাও জানাবেন। আপনারা যদি কোনো রকম ভিডিও দেখতে চান আপনাদের মন পছন্দ, তাহলে অবশ্যই বলবেন, আমি আমার টাইপের সেই রেসিপিগুলো কিন্তু অবশ্যই তৈরি করব। দেখুন 1 থেকে 1.5 মিনিটের পরেই কিন্তু এরকম পুরো ফুলে যাবে এইগুলো, আর ফুলে যাওয়ার পরে কিন্তু এইভাবে উল্টে পাল্টে দিতে পারবেন। আপনারা যদি ওপর দিক থেকে চামচে করে তেল দেন, তাহলে দেখবেন ওপরে পোর্শনটাও সুন্দরভাবে কিন্তু একই সাথে সিদ্ধ হয়ে যায় দুই দিকটা, আর খুবই ভালো লাগে। তো দেখুন এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে ওপর দিকটাও আমি আর নিচু দিকটা লাল লাল করে ভেজে নেবো। দুই দিকটাই যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন কিন্তু এগুলোকে আমি তুলে নেবো তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে। আশা করছি বন্ধুরা প্রত্যেক দিনের মতো আপনাদের আজকের ভিডিওটাও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অন করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা আপনারা অবশ্যই ফলো করে দেবেন। সরাসরি তেল থেকে ছড়িয়ে কিন্তু এটা সার্ভ করে দিলাম। এর সাথে কোনো রকম সস বা চাটনি কিচ্ছু লাগে না, এটা এমনি এমনি আপনারা কিন্তু খেতে পারবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।